সকালে উঠিয়ে দেখো আমার ডিগির পাড়ে পাড়ে মানে টাকোয়া গিলে উপরত চড়ি আছে, পাতায় টাতায় উপরত চড়ি আছে বেশ সুন্দর করি। তাই কুড়ালুং মোটামুটি হয়ে গেল 2-3 কেজির মতো টাকোয়া। এত টাকোয়া হয়েছে ডিগিত মুই ভাবির বাং নাই, কোনোদিন এলাম টাকোয়া এই বছরের মধ্যে মারং নাই, আজই ফার্স্ট টাইম মারংছে। তাই টাকোয়া এই যে টাকোয়া গিলা মারিয়ে এই যে উসিয়ে খেলতে ধরছুং, বাপরে বাপ 1-1.5 ঘন্টা হয়ে গেল। টাঙার টাকোয়া খেলটা হয় না মোর। তাই আমার এই যে রাজবংশী খাবার আমার টাকোয়া শামুক ব্যঞ্জন এলে খাই টাকোয়া। তোমরা যদি কেউ খান তাই অবশ্যই আমার বাড়ি চলে এসেন, আমার বাড়ির ডিগিত এভেলেবেল টাকোয়া আছে, টাকোয়া মারিও নিগেন খেয়াও যান। যাই এলে জিনিস না খায় তাই কিছুই জানে না, তাই হয়তো ঘৃণা করে বা খালে হ্যাঁ ছি এলে কি জিনিস খায় বা, কিন্তু আমরা না, আমরা খাই। আমরা ছোটবেলা থাকি আমরা খেয়ে আসছি, আমরা ছোটবেলা থাকি মারি এবং খাই টাকোয়া ব্যঞ্জন, তারপরে অনেক কিছু মাছ কাঁকড়া অনেক কিছু আমরা খাই। আমার রাজবংশী খাবার, আমার কুচবিহারি মানসি রাজবংশী খাবার আমরা এলে খেয়ে থাকি। এই টাকোয়া জিনিস শামুক এলে খাওয়ার যে একটা গুণাগুণ বিশাল একটা উপকার আছে সবার। আমার ছোটবেলা থেকে খাই, এলে খাইলে নাকি চোখের জ্যোতি বাড়ে। আমার বয়োজ্যেষ্ঠ মানসিগুলা কয় যে টাকোয়া শামুক খাইলে চোখের জ্যোতি বাড়ে, চোখ মানে ভালো থাকে আর কি, সুস্থ থাকে। ওই জন্য আমরা মানে এমনিতে খাই, এটা শখ করি খাই, বিভিন্ন রকম আইটেমে খাই, বিভিন্ন রকম করে খাই। যেমন খেলতে খাওয়াচ্ছি, চুষি খাওয়া যায়, এই যে এইটা খাইলে আর কি শর্টকাট হয়ে যায়, কিন্তু খেলতে খাইলে বহুত সময় লাগে। এই যে এক এক করে খেলতা বহুত সময়, মুই বোধহয় 1-1.5 ঘন্টা থেকে খেলতাংছে, মোর ধৈর্যের বাদ ভাঙি যাচ্ছে। আর মোর জীবনে মুই এই টাকোয়া খেলতে ধরিম না, কেননা মুই টাকোয়া মারি আনি দিম মানসিক, কিন্তু মুই ওই খেলতে আর দিম না, কেননা এত সময় লাগে এখানে এখানে করি মারি আলুং আর এখানে এখানে করি খেলটাও মানে একটা সময় চলে যায়, ভালো সময় লাগে টাকোয়া খেলটাইতে। তাই এই জন্য কংসে তোমার টাকোয়া যদি কাউ খান ঠিক আমার বাড়ি চলে এসেন, আমার ডিগিত এভেলেবেল আছে, বেশি না, খালি কানটে কানটে বেড়াবেন তেই টাকোয়া পাবেন। টাকোয়া শামুক নেই আমার ডিগিত এভেলেবেল আছে। হ্যাঁ, এই যে শামুকটা খাওয়া ঝিনাই মাছ কাঁকড়া এই যে সব জিনিসগুলো এলে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া হচ্ছে। মানে আমার এলাকাত আছে, একটু একটু আছে, আগের দিনে অনেক এভেলেবেল ছিল। আমার বয়োজ্যেষ্ঠ মানুষগুলো আর কি খাইছিল, আমরা অনেক দিন বাঁচিও ছিল, অনেক রকম জিনিস খাইছিল, গ্রামের মধ্যে অনেক কিছু ছিল খাইছিল। কিন্তু এলাকার মানুষ কিন্তু এলে জিনিস খাবার পায় না, কেন এগুলো জিনিসই নাই শেষের দিকে, সেই কারণে খাওয়ার পায় না। এই জন্য এলাকার জিনিস মানুষগুলো বেশিরভাগ রাসায়নিক জিনিস খায়, কিনা জিনিস খায়। তার জন্য কিন্তু মানুষগুলোর আয়ু কমই গেছে, অল্প দিনে মরি যায়, নগদ নগদ স্ট্রোক হয়, নগদ নগদ হেঁটা হয়, হোটা হয়, মানুষগুলো নগদ মরি যায়, 60 বছরের উপর বাঁচে না এলাকার মানুষগুলা। কিন্তু আগের মানুষগুলা 100+ হয়েছিল, যেমন আমার বাবা কাকা যেটো 100-150 বছর পার হয়ে মারা গেছিল, কিন্তু আমার গিলা দেখা যাচ্ছে 60 বছরতে মরেছে। এই জন্য কংসে এলে জিনিস খায়।